নমস্কার বন্ধুরা, এজিএম রূপা কিচেনে অনেক অনেক স্বাগত জানাই। আবারও চলে আসলাম দারুণ স্বাদের পিঠার রেসিপি নিয়ে। আজকের রেসিপি সামনেই পৌষ পার্বণ, তো পৌষ পার্বণ উপলক্ষে আপনাদের জন্য নিয়ে আসলাম কদম ফুল পিঠার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বানানো খুবই সহজ, খেতে ভীষণ মজার। একবার হলো ট্রাই করে দেখবেন এই পৌষ পার্বণে, আশা করি ভালো লাগবে। তো চলুন রেসিপি শুরু করি। প্রথমেই চুলায় পাত্র বসিয়ে দিলাম, পাত্রে দিয়ে দিলাম 1 প্লেট নারকেল কোড়া, দিব মিঠা আর নারকেল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তো আমাদের কদম ফুল পিঠা বানানোর জন্য যেটা আগে করতে হবে সেটা হলো নারকেলের পুর। দেখতেই পাচ্ছেন আমি নারকেলের পুর আগে করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন প্রায় হয়ে আসলো। এই পর্যায়ে দিয়ে দেব 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে আবার একটু ভালো করে নেড়ে ছেড়ে নেব। দেখুন ফাইনালি হয়ে গেল, আপনাদের দেখাচ্ছি। এই পর্যায়ে আসলে নামিয়ে নিতে হবে। তো পুর বানানো হয়ে গেল, নামিয়ে নিলাম। এখন একটা প্লেটে নিয়ে নেব। এরপর চলে যাব পিঠার ড্রো রেডি করতে। দেখুন এটা একটা সাইডে ঘুরে রেখে দেব। চলে আসলাম ড্রো রেডি করতে। প্রথমে চুলায় পাত্র বসিয়ে দিলাম, এখন দিয়ে দিলাম জল। প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হলো চালের গুঁড়া দিয়ে একটি ড্রো রেডি করতে হবে। সেই জলে দিয়ে দিলাম 1 চামচ লবণ দিয়ে এখানে দিয়ে দিলাম 250 গ্রাম চালের গুঁড়া দিয়ে একটু নেড়েচেড়ে দিয়ে দেব 5 মিনিটের জন্য ঢেকে। অবশ্যই 5 মিনিট ঢেকে রান্না করবেন, তাহলে পিঠার শেপ ভালো আসবে। তো একটু দিয়ে দিলাম ঢেকে। চলে আসলাম 5 মিনিট পর। দেখুন আবারও একটু নেড়ে ছেড়ে দেব। আপনি কতটা পিঠা বানাবেন তার উপর নির্ভর করে চালের গুঁড়া নিতে হবে। আমি এখানে 250 গ্রাম চালের গুঁড়ো নিয়েছি। তো আবারও একটু দিয়ে দিলাম ঢেকে। চলে আসলাম 2-3 মিনিট পর। মিনিমাম আমি এখানে 5-6 মিনিট চালের গুঁড়া সেদ্ধ করে নিয়েছি, একটু ভালো বাইন্ডিং আসার জন্য। দেখতে পাচ্ছেন আবার একটু নেড়ে ছেড়ে দেব। হয়ে গেল, নামিয়ে নিলাম। এখন চলে যাব পিঠার ড্রো রেডি করতে। তো আমি একটি থালায় নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন ঠান্ডা হলে মেখে নিতে হবে ভালো করে। এদিকে আমি পিঠার জন্য গরম জল বসিয়ে দিয়েছি। দেখুন আপনার হাতের সয় এমন গরম থাকা অবস্থায় মেখে নিতে হবে, ঠান্ডা হলে হবে না। অর্থাৎ হালকা গরম থাকা অবস্থায় ভালো করে ড্রো মেখে নিতে হবে। দেখুন মাখা হয়ে গেল। আমি এখন লিচি কেটে নিচ্ছি। তো সব লিচি কাটা হয়ে গেল, এখন আরেকটু ভালো করে গোল গোল করে শেপ করে নিচ্ছি। দেখুন যেহেতু কদম ফুল পিঠা অবশ্যই গোল আকারে শেপ দিতে হবে, না হলে পিঠা দেখতে ভালো লাগবে না। তো ফাইনালি চলে আসলাম কদম ফুল পিঠা বানাতে। দেখুন আমি কিভাবে পিঠা রেডি করে, দেখতে থাকুন। পিঠার পদ্ধতিটা অবশ্যই ফলো করবেন, আপনাদের কাজে আসবে। দেখুন একটা লিচি নিয়ে এভাবে চেপে চেপে একটা বাটির মতো করে নিতে হবে। দেখতে পাচ্ছেন হয়ে গেল। এখন সেখানে দিতে হবে নারকেলের পুর। কিছুটা নারকেলের পুর নিয়ে দিতে হবে মাঝখানে দিয়ে আবারও চারিদিক থেকে টেনে এনে গোল করে নিতে হবে। দেখুন চারিদিক থেকে টেনে এনে গোল করে নিব। দেখুন হয়ে গেল। এখন আরেকটু ভালো করে গোল করে শেপ দিতে হবে। দেখুন পিঠা হয়ে গেল একটা কদম ফুল পিঠা। তো এখানে কাজ শেষ না, আরেকটা ছোট্ট কাজ আছে। সেটা হলো আমি এখানে বাসমতি চাল নিয়েছি, আপনারা যে কোনো চাল দিয়ে পারবেন। দেখুন আমি 20 মিনিট আগে ভিজিয়ে পানি জলে রেখেছি। এখন সেই চালের উপর একটি কদম ফুল পিঠা ভালো করে চাল লাগিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন একটু চেপে চেপে লাগাবেন, যেহেতু কদম ফুল পিঠা চালটা অবশ্যই ভালো করে চেপে চেপে লাগাতে হবে। তো দেখুন সেম প্রসেসে আরেকটা করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু হালকা চাপ দিয়ে চালে লাগিয়ে নিতে হবে ভালো করে, তাহলে দেখতে পিঠা খুব সুন্দর আসবে। 5টি পিঠা হয়ে গেল। এদিকে জল গরম হয়ে গেছে। দেখুন আমি এই পাত্রে পিঠাগুলো বানাবো, দেখতে পাচ্ছেন। তো আমি কদম ফুল পিঠা বানানোর জন্য একটা থালা নিয়েছি, দেখতে পাচ্ছেন। সেই থালাটা একটু ফুটো ফুটো করে নিয়েছি, অর্থাৎ জালি করে নিয়েছি। বাট আপনারা যদি পাত্র থাকে সেই পাত্রে করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু এই পাত্র অনেক সুন্দর হয়, আপনারা অবশ্যই দেখতে পারবেন পিঠা যখন হবে। তো দেখুন সেই পাত্রে একটু লাগিয়ে নিলাম তেল। একটু হালকা সাদা তেল লাগিয়ে নেবেন, তাহলে পিঠা অনায়াসে উঠে আসবে আর নিচে লেগে যাবে না। দেখুন আমি এখানে 5টা পিঠা বসিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এখন একটু দিয়ে দেব ঢেকে। অবশ্যই একটু পিঠা দ্রুত রাখতে হবে, দেখতে পাচ্ছেন আমি একটু হালকা করে দিয়েছি। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি পিঠা কেমন হচ্ছে। দেখুন এখনই মাত্র 3-4 মিনিট হয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি যে পিঠা ঠিক কেমন হচ্ছে। দেখুন অনেকটাই কদম ফুলের মতো ফুটে যাচ্ছে পিঠা, চালগুলো ফুটে কদম ফুলের মতো হয়ে যাচ্ছে। দেখুন ফাইনালি পিঠা হয়ে গেল। এখন নামিয়ে নিব। একদম কদম ফুল পিঠার মতো হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। কদম ফুল ঠিক যেরকম থাকে নামের সাথে কাজের অবশ্যই মিল হতে হবে, যেহেতু কদম ফুল পিঠা, বুঝতে পারছেন। তো 5টা পিঠা হয়ে গেল, দেখতে পাচ্ছেন। নামিয়ে নিলাম। এখন নামিয়ে নিব পিঠাগুলো।
খুবই সুন্দর হলো, খুবই দারুণ আসলো। বাট আপনাদের কেমন লাগতেছে অবশ্যই বলবেন কমেন্ট করে। দেখুন একটা পিঠা নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। খুবই লোভনীয় হয়েছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। অবশ্যই একই প্রসেস ফলো করবেন। দেখুন 5টা পিঠা হয়ে গেল, নামিয়ে নিলাম। সে পাত্রে আবারও একটু হালকা তেল দিয়ে দিব, দিয়ে বাকি সব পিঠাগুলো দিয়ে দেব। আবারও বলছি একটু দূরত্ব বজায় রাখতে হবে, একসাথে লাগিয়ে দিলে হবে না। দেখুন আবারও সেম প্রসেসে বসিয়ে দিচ্ছি, আবারও দিয়ে দিলাম ঢেকে। তো প্রথম কদমফুল পিঠা মিনিমাম 15 মিনিট সময় লেগেছে পিঠা হতে। যেহেতু চাল একটু সেদ্ধ হতে সময় লাগবে, অবশ্যই আপনারাও সময় দিয়ে একটু করার চেষ্টা করবেন। তো দেখুন পিঠার সৌন্দর্য বাড়ানোর জন্য আমি এখানে দিচ্ছি পিঠার উপরে কিছুটা একটু করে মিঠা। দেখুন মিঠাটা দেওয়ার পরে কদমফুল পিঠা একদম ফাইনালি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তো ওইদিকে পিঠাগুলো হয়ে গেল, নামিয়ে নিলাম। দেখুন খুব সুন্দর হয়েছে, বাট আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন। সেম প্রসেসে আবারও দিয়ে দিচ্ছি একটু মিঠা। তো আপনারা এখানে চাইলে জর্দা রঙও ব্যবহার করতে পারেন, বাট আমার উপস্থিত ছিল না তাই জর্দা রঙ ইউজ করতে পারেনি। আপনারা অবশ্যই ব্যবহার করবেন, তাহলে কদমফুল পিঠা দেখতে খুবই সুন্দর লাগবে। তো পৌষ পার্বণ উপলক্ষে কদমফুল পিঠার রেসিপি কেমন হয়েছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট করতে একদম ভুলবেন না। চলে আসলাম পরিবেশনায়। ভিডিওটি ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। তো দেখুন আমি এখানে একটা পিঠা কেটে দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক ভিতরে কতটা জুসি হয়েছে দেখতে পাচ্ছেন, খুবই জুসি হয়েছে, খুবই লোভনীয় হয়েছে। আশা করি খেতে কেমন হবে সেটাও বুঝতে পারছেন। দেখতে যেমন হয়েছে খেতে খুবই দারুণ হয়েছে, আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন। আজকে কদমফুল পিঠার রেসিপি খুবই সহজ পদ্ধতিতে দেখিয়েছি, এর চেয়ে সহজ পদ্ধতি আর হতেই পারে না। তো আর কিসের দেরি, পৌষ পার্বণে ঝটপট বানিয়ে নিন কদমফুল পিঠার রেসিপিটি মন ছুঁয়ে থাকলে একটি লাইক, একটি শেয়ার করবেন। এইরকম আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও পেতে সাথে থাকুন। শুভ পৌষ পার্বণ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন রেসিপি পেতে AGM রূপা কিচেনের সাথে থাকুন। সকলকে ধন্যবাদ।